ভবিষ্যৎ প্রজন্ম সকলেই শিক্ষা নিতে হবে যে রাজনীতি আপনার ব্যক্তিগত সম্পদ না, রাজনীতি হলো জনগণের। আপনাকে পালিয়ে যেতে হতো। শেখ হাসিনা পারতেন তার ফিরে আসা রাজনীতিতে, যদি এদেশে গণতন্ত্রকে ধূলিসাৎ না করতেন, এদেশে যদি ব্যক্তি রাজনীতিকে প্রতিষ্ঠা না করতেন, এদেশে যদি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস না করতেন, এই দেশে যদি ক্ষমতা থেকে আয়নাঘর না বানাতেন, এই দেশে যদি ক্ষমতা থেকে অনৈতিক অসত্য মিথ্যা মামলা দায়ের না করতেন, এই দেশে যদি বেগম জিয়াকে গুলশানে ট্রাকের বালু দিয়ে আটকে না রাখতেন, নেট কেটে না দিতেন, পানির লাইন কেটে না দিতেন, টেলিফোনের তার কেটে না দিতেন, অনৈতিক মামলায় তাকে 5 বছর সাজা না দিতেন, শেখ হাসিনা আপনার জন্য কেউ না কেউ আজ কাঁদতো, আপনাকে পালিয়ে যেতে হতো। তাই আজকে ভবিষ্যৎ প্রজন্ম সকলেই শিক্ষা নিতে হবে যে রাজনীতি আপনার ব্যক্তিগত সম্পদ না, রাজনীতি হলো জনগণের। রাজনীতি দেশের জন্য, রাষ্ট্রের জন্য। আমার নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটাকে ঐতিহাসিক বলেছে। কারণ এতদিন পরে ঐতিহাসিক বলার অর্থ, শাহাবুদ্দিন যদি 3 মাসে একটি নির্বাচন করতে পারে, 1 বছর আর 2 দিন পর পার হবে, ফেব্রুয়ারি মাসে যদি নির্বাচন ইনশাল্লাহ হয়, তখন হবে 11 মাস, কত 4 মাস, 1 বছর 4 মাস। আমার দৃঢ় বিশ্বাস, আমার আস্থা, জনগণের আস্থা আপনার উপর ছিল, ভরসা আপনার উপর এখনো আছে। সমালোচনা নিশ্চয়ই করেছি বিলম্বর কারণ, এই বিলম্বতে অনেক ক্ষতি আপনার হয়ে গেল, দেশের হয়ে গেল। এই বিলম্বটা অনেক ক্ষতি হয়ে গেল দেশের। অর্থনীতিতে ক্ষতি হলো, আইন শৃঙ্খলাতে ক্ষতি হলো, এবং 1 বছরে আওয়ামী লীগ যাদের কোটি কোটি টাকা লুট করার ইতিহাস, তারা আবার মেরুদণ্ড সোজা করে দাঁড়াবার সুযোগটা কিছুটা পেয়েছে। তাই আমরা সমালোচনা করেছি, কিন্তু আপনার থেকে যেটা পেয়েছি, সেই নির্বাচন কমিশন যদি আমাদেরকে সন্তুষ্ট করতে চান, নির্বাচনের তফসিলটা অনুগ্রহ করে ঘোষণা করুন, আর বিলম্বিত নয়। আমি আজকের পত্রিকায় দেখেছি, গতকালকের পত্রিকাও, আমি নোয়াখালীতে 5 দিন ছিলাম, এটা পত্রিকায় দেখলাম বাংলাদেশের সব নির্বাচনে 47,000 নির্বাচন কেন্দ্রে, আবার আজকে বলেছেন লটারির মাধ্যমে এসপি আর ওসি বদলাবে। আমার প্রশ্ন আজকে এই ক্রাইম রিপোর্টার্স থেকে, 11 মাসে 12 মাসে যারা আওয়ামী এসপি, যারা 14, 18, 24 নির্বাচনের সাথে সম্পৃক্ত ছিল, তারাও কারো না কারা এখনো পুলিশের কর্মকর্তা।